ইতালির স্বপ্ন ভেঙে নিভে গেল রাজৈরের তসির ফকিরের জীবন। শোকের ছায়া পুরো এলাকায়। বিস্তারিত দেখুন বিপুল কুমার দাসের প্রতিবেদনে। সোনার হরিণ ধরতে ইটালি যাবার প্রস্তুতি নিচ্ছিলেন ব্যবসায়ী তসির ফকির। পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশ পাড়ি জমানোর নানা পরিকল্পনাও ছিল তার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন আর পূরণ হল না। অকালেই নিভে গেল তসির ফকিরের জীবন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত তসির ফকির রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের কালু ফকিরের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটালি যাবার চেষ্টা করছিলেন তসির ফকির। পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার আশায় ছিলেন তিনি। দালালের প্রলোভনে অবৈধ পথে লিবিয়া হয়ে ইটালি পাড়ি দেবার স্বপ্ন দেখেন তসির ফকির। আর এই সুযোগে দালাল রথিক হাতিয়ে নেয় অর্ধ কোটি টাকা ও ভিটামাটি সয় সম্বলহীন করেন তার পরিবারকে। দীর্ঘদিন লিবিয়ায় বন্দিশালায় আটকে রেখে নির্যাতন করায় অসুস্থ হয়ে পড়েন নিহত তসির ফকির। জীবনের সব স্বপ্ন থামিয়ে দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি লিবিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তসিরের মৃত্যুতে পরিবারে চলছে কান্নার আহাজারি। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। পরিবার ও স্বজনরা জানান, তিনি চায়ের দোকান করে পরিবার চালাতেন। পরিবারে তার স্ত্রী ইসমতারা বেগম ও নাসরিমা, সুমাইয়া এবং ইরাফাত নামের 3টি মেয়ে সন্তান রয়েছে। নিহত স্বজনদের দাবি, দ্রুত দালাকে আইনের আওতায় এনে শাস্তি ও নিহতের লাশটি বাংলাদেশে ফিরিয়ে আনার আকুতি জানান সরকারের কাছে। সুমন দালাল, রফিক দালাল। এখন তাদের সাথে আমরা কোনো যোগাযোগ করতে পারছি না, তার ফোন বন্ধ। আমার ভাইয়ের নাম তসির ফকির, বাবার নাম কালু ফকির। ঘোষালকান্দি হাওদা থেকে মারা গেছিল। তার ভাই ছিলাম, সে তো আপনার লিবিয়াতে মারা গেছে। এখন আমরা 3 ভাই নানান প্রবলেম দেখিয়ে তারে আপনার 25 লাখ টাকা বডি কন্ট্রাক্টে তারে নেওয়া হয়েছে। নেওয়ার পরে মাফিয়ারা, ঠিক আছে, আমরা অনেক জায়গা থেকে খোঁজ পাইছিলাম আমার ভাই নাকি মারা গেছে। তারা কোনো খোঁজ দিতেছে না, তারা বাড়ি ঘর রাইতে। আর এই দালাল চক্রের মূল আমরা বিচার চাই। নিখোঁজ কতদিন ধরে, মানে কতদিন ধরে কথা হয়নি? 3 দিন ধরে কথা বলা কত হচ্ছে? আপনাদেরকে খেয়াল রাখতেছেন। একটু গায়ে দিলে